এটা কি হচ্ছে? তুমি সকালবেলা যে দুষ্টুমিগুলো করো সেটা জানো? কত দুষ্টুমি তুমি করো, ব্রাশ করতে গিয়ে দুষ্টুমি, খেতে দুষ্টুমি। হুম, হ্যালো বলো। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। তুমি কি খাবে সকালবেলা? লুচি খাবো। রুটি? আজকে তো রুটি না, আজকে চাউমিন বানিয়েছি। খাবে? ওকে খাবো। ঠিক আছে, চলো দেখি চাউমিনটা দেখাই। তো গুড মর্নিং বলে মাম্পু তো ভিডিওটা স্টার্ট করেই দিল। তো চলো, চাউমিন বানিয়েছি, এটা ওর জন্য লঙ্কা ছাড়া তুলে রেখেছি, আর এটা আমাদের লঙ্কা দেওয়া। ও যেহেতু এখনও অতটা ঝাল খেতে পারে না, সেই কারণে ওর জন্য লঙ্কা ছাড়া তুলে রেখেছি। এখানে দেখো দুষ্টুমির মাত্রা দিনে দিনে চরম জায়গায় পৌঁছে যাচ্ছে। কিভাবে কিভাবে বেয়ে এই জানলার উপরে উঠে গেছে। উঠে এখনও দুষ্টুমি করবে, যতক্ষণ দাঁড়াতে পারবে দাঁড়াবে, তারপরে বলবে মাম্মাম তুমি আমাকে কোলে নাও। জানি এটা ওর দুষ্টুমিরই বয়স, করবে নিশ্চয়ই, কিন্তু ভয় লাগে কখনো যদি পড়ে ঠরে গিয়ে হাতে পায়ে ভেঙে যায়, বা হাতে পায়ে এমন কোনো দাগ হয়ে গেল যেটা জীবনেও মিটলো না, তো সেটাই একটা ভয় লাগে। এছাড়া বাচ্চারা উঠবে, দুষ্টুমি করবে, পড়ে যাবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই জায়গাগুলোই ভয় লাগে। তারপরে আমি সবসময় ওকে সময় দিতে পারি না, সেটাও মানি যে ওর দুষ্টুমিগুলো সেজন্য বাড়ে। তো এখন আমার সাথে কোলে উঠে সকালবেলা একটু ঘোরাঘুরি করবে, ব্রাশ ট্রাশ করে তারপরে ও খাবে। এটাই ওর রোজকারের রুটিন। সকালবেলা ওকে আদর করতে হবে, ভালোবাসতে হবে, তারপরে ও এটা করবে। আমিও আর এটাতে ওকে মানা করি না। তো আমাদের বাড়ির পাশে একটা চাল কুমড়ো গাছ, মানে বাড়ির জমির মধ্যেই হয়েছিল, তো তাতে বেশ কয়েকটা চাল কুমড়ো হয়েছে। তো এইটা দেখছি এবার একটু বড় হয়েছে, এইটা ভাবছি কাটবো। এই যে কেটে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি রান্না করব না, এটা আমার শাশুড়ি মা থাকেন, ওনাকে দেবো ভাবছি। তার কারণ হচ্ছে আগেও একটা পাঠিয়েছি ওনার জন্য। তো এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে আমাকে, শাশুড়িকে কেন তোমার কাছে রাখো না, কেন ওনার সাথে তুমি থাকো না। তো এটা আবার তোমাদের অন্য একটা ব্লগে শেয়ার করব, কেন ওনাকে আমি রাখি না বা আমি ওনার কাছে থাকি না। তো যাই হোক, এখানে দেখো মাম্পু চাউমিনটা নিয়ে খেতে বসে গেছে। ও ওই বাদামগুলোকে তুলে তুলে আগে খাবে, তারপরে গাজরগুলোকে তুলে তুলে খাবে, এইভাবেই ও খাওয়া দাওয়া করবে। তো আমিও চেষ্টা করি ও একটু নিজে নিজে একা একা খেতে শিখুক, কারণ কয়েকদিন পরেও স্কুলে যাবে। স্কুলে গেলে তখন তো টিফিনটা একা একা খেতে হবে। তো কিছুটা খাওয়াটা অভ্যাস করুক। আমি জানি টিফিন বাচ্চারা কখনোই পুরোটা ফিনিশ করে না, কিন্তু কিছুটা খাওয়া শিখুক, এটা আমি চাই। তাহলে একদম মানে খালি পেটে তাহলে থাকা ওর হবে না, কিছুটা খেতে পারবে। তো এইভাবে আস্তে আস্তে ওকে আমি দিয়ে অভ্যাস করে, আমি জানি ও ছড়ায়, নষ্ট করে, কিন্তু তাও আমি অভ্যাস করাই যাতে ওর অভ্যাসটা তৈরি হয়। তো ওইভাবেই খেতে থাকবে, এইভাবেই দুষ্টুমি করবে। আর ও দুষ্টুমি দেখতে দেখতে আমার সারা দিন চলে যায়।